ঈদের ৩ দিন আগে আমাদের চাঁদ রাত সুতো, কারণ আমরা কালকে রাতেই যাচ্ছি ঈদ করার জন্য আমার শ্বশুরবাড়িতে। সেই জন্য আজকে থেকেই মানে কাল থেকে আমাদের ঈদ আজকে থেকেই শুরু, মানে কাল থেকে। বাচ্চার বাবার আজকে ছুটি অফিস, তা রাতেই মেহেদি দিচ্ছি। কালকে যেহেতু শ্বশুরবাড়ি যাবো ঈদ করার জন্য, রাতেই মেহেদি দিচ্ছি। আর মেহেদি যেহেতু কালার হইতেও 2 দিনের সময় লেগে যায়, তাই ভাবলাম আগেভাগে মেহেদি মেহেদি না দিলে, না দেওয়া পর্যন্ত মনে হয় যে ঈদ একদম আনকমপ্লিট। তো ঈদ ঈদ ভাব হওয়ার জন্য মেহেদি দিয়ে আজকে সকাল সকাল চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির জার্নিটা যত আরাম হয়, তত বাচ্চা কাচ্চা নিয়ে জার্নি করতে তত সুবিধা হয় এবং ভালো হয়। জার্নিটা যত কষ্টের হয় তত কষ্ট হয় ঈদে এর আগে দেখা যায় জার্নিতে কষ্ট হলে বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, আমরা নিজের অসুস্থ হয়ে যায়। তাই জার্নিটা সবসময় ভালো হইলে আমাদের যাত্রা ভালো, মানে সবচেয়ে ভালো। তো আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে সকাল সকাল, একদম সকালে। আজকে যেহেতু শুক্রবার, সকাল সকাল চলে যাচ্ছে। আর ঢাকা শহর পুরা ফাঁকা, একদম ঢাকা শহর পুরা ফাঁকা। রাস্তায় মনে হয় মানুষ তো নাই, একটা কুত্তাও নাই। যাই হোক, ফান করছিলাম। আর এই তো আজকে নারায়ণগঞ্জ, উত্তরা থেকে নারায়ণগঞ্জ আসতে আমাদের 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগে গেছে। সব কিছু অ্যাভারেজ মিলাই, রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, একদম মানুষের কোলাহল নাই, কিছু নাই। যত শুধু গাড়িতে উঠছি আর মনে হইলো নামলাম। এই তো এইভাবেই নারায়ণগঞ্জ চলে আসলাম। তো এই তো সবাই কার কার কোথায় কোথায় ঈদ করছেন, সবার শ্বশুরবাড়ি কোথায় জানাবেন। আমরা তো সকাল সকাল রোজার মাস যেহেতু। আর এই তো ঢাকা শহরের ভিউ দেখেন, রাস্তাঘাটে একদম মানুষ নাই, যেটা বলছিলাম। আসলে ঢাকা শহরটা না একদম, মানে যারা স্থায়ী ঢাকা শহরের তারা একদম, মানে আমাদের ছাড়া অধুরা, তাদের কোনো মূল্যই নাই মনে হয় এরকম। ঢাকা শহরে দেখেন, আমরা না থাকলে ঢাকা শহরটা একদম ফাঁকা। ফাঁকা শহরে কি মানুষ থাকা যায়? ফাঁকা শহরে তো দিনের বেলা মানুষ বের হইতে ভয়ের পালা। যাই হোক, টন করে চলে আসছি শ্বশুরবাড়িতে। এই যে তারা নেমে যাচ্ছে লিফট থেকে, একদম সে শাশুড়ি আমার দাঁড়ায় আছে, তাদের দেখেই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, ওই যে আমার শাশুড়ি। এরপর ইফতারের টাইম আমরা এসে প্রচুর গল্প আড্ডা, অনেক কিছু হয়েছে। সবাই একসাথে ইফতার রেডি করলাম, এখন সব রেডি। এই যে দেখেন সামনে এতগুলা মানুষ, হাঁড়ি ভরে শরবত। আর এই যে আমাদের পরিবারের সব বাকি অংশগুলা, যেগুলা বাচ্চা কাচ্চা পার্টি, তাদেরই তো ঈদ, তাদের তো ঈদ একদম লেগে গেছে পুরা বাড়ি মাথার উপরে। আমরা খুব যেমন এনজয় করছি সবাই একসাথে, তেমন তারাও খুব এনজয় করছে। এই তো এই ছিল আজকের আমাদের ইফতারি পার্টি। আর 2টা হয়তো রোজা আছে, না হয় একটা আছে। আর এর মধ্যে আমাদের এই যে 4 ভাই বোন একসাথে বসেছে নিচে, আর উপরে আমরা সবাই আছি, বউয়েরা, বাচ্চারা। এইটাই হচ্ছে আমাদের পরিবার। সবাই আমাদের পরিবারটা যেন এরকমই থাকে, দোয়া করবেন। আর এই তো চা না হলে আমাদের পরিবারের খাওয়া দাওয়া কমপ্লিট হয় না, আমরা সবাই বলা যায় চাখোর। আর আমাদের চায়ের কালারটা দেখেন, যে কারো মন চাইবে চা খেতে। এরপরে চলে গেছিলাম গোল্ডের দোকানে, যেহেতু আমার বাসার নিচেই গোল্ডের মার্কেট। গোল্ড কেনা তো একটু মনে হয়, গোল্ড কিনলে ভালোই। আর যেহেতু গোল্ডের যেভাবে দাম বাড়তেছে, একটু একটু কিনে না রাখলে মনে হয় আমাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্য ভালোই হয়। তাই ভাবলাম একটু গোল্ড কিনে, যেহেতু ঈদের টাইমও আসছে, একটু উছিলায় আর কি কিনা। এই তো। আর এই যে বাচ্চা, তার ফুপু বসে ওয়েট করছে, আর এদিকে আমি গোল্ড কিনা নিয়ে ব্যস্ত। এই তো, এই ছিল আজকের। আর ভাইয়াকে দেখে রাখেন, ওনার অ্যাড্রেস লাগলে আমাকে জানাবেন। রাতের বাজে 1:17, তখন আমরা এখন বসে আছি, আমার শাশুড়ি চুলায় চা বানাচ্ছে। মানে আমরা বসে এখন আড্ডা চলছে, দেখেন আমাদের চায়ের আড্ডা। আবার চায়ের কালারটা দেখেন, মানে চায়ের কালার দেখলে আপনাদের খেতে ইচ্ছে করবে, এরকম অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সময় ভালো কাটতেছে। আপনাদের সবার সময় কেমন কাটতেছে জানাবেন। আর এরকম আরামে থাকলে কান্না ভালো লাগে, মন চায় শুধু শ্বশুরবাড়ি বেড়াইতে আসি। আলহামদুলিল্লাহ।